আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক হলো মহব্বতের সম্পর্ক। মহব্বতে ওই যে বলছিলাম 3 কারণে মহব্বতের সম্পর্ক গাঢ় হয়। জামাল, কামাল, নওয়াল। আল্লাহ সুন্দর। আল্লাহ কেমন সুন্দর এটা আমরা জানি না, আল্লাহ সুন্দর, আল্লাহর মতো। তবে যত কিছু সুন্দর আছে তার থেকে সবচেয়ে বেশি সুন্দর কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ না অপূর্ণ? পূর্ণ। কোনো কিছুর অপূর্ণতা আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহর কাছে 3 নম্বর যেটা হলো আমার বলা উদ্দেশ্য, নওয়াল, প্রাপ্তি। আল্লাহর কাছে আমরা চাই, কি চাই? আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর ভালোবাসা চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, বিপদ আপদ থেকে মুক্তি চাই, দুনিয়াতে একটু সুখ শান্তির জিন্দেগি চাই, সন্তান চাই, কত কিছু আমাদের চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে আমরা চাই এবং পাই। তাহলে এইগুলোর যুক্তিও বলে যে সম্পর্ক মহব্বতে হৃদয়ের কার সাথে হবে? আল্লাহর সাথে। তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন বান্দার সম্পর্ক পূর্ণ হবে, পূর্ণ সম্পর্ক হলে তার একটা চাহিদা সৃষ্টি হয়। কি চাহিদা? তার চাহিদা সৃষ্টি হয় পূর্ণ সম্পর্কের, তার সাথে সাক্ষাতের, তার সাথে মিলনের। প্রথম হলো সাক্ষাৎ, তারপরে হলো মিলন। বান্দা যখন দুনিয়ায় এসে আল্লাহ রাব্বুল আলামিনের ইশক আর মহব্বতে, প্রেম আর ভালোবাসায় হাবুডুবু খাবে, তখন বান্দার মধ্যে এক উদ্দীপনা, এক জজবা, এক স্রোত প্রেমের ঢেউ শুরু হয়ে যাবে যে আমি আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে ধরতে চাই। বান্দা যদি এটা না পায় তো বান্দা আত্মহনন করতে পারে, হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। এই কষ্টের কারণে, এই কষ্টের কারণে কি যেতে পারে? মারাও যেতে পারে। মজনু কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেছে, কষ্ট করে, অনেক কষ্ট করে মারা গেছে, লম্বা ঘটনা। লাইলার বিয়ে করতে চাইছিল, লাইলার যখন মজনু শুনছে আর এক লোকের সাথে কি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তার সাথে সাক্ষাৎ হয়েছে, এই কষ্টে মজনু নিজের উপর নিজে কি করছে? জুলুম করা শুরু করছে। অনেক লম্বা ঘটনা, মানে ও আর সহ্য করতে পারে না, নিজের বুক চাপড়ায় মেরে নিজের মানে কিভাবে মরবে ছটফট করে করে মজনু মারা গেছে। তো মহব্বত আর ভালোবাসার যখন জিনিসটা পাওয়া না যায় তখন মানুষ আত্মহননের দিকে, নিজেকে ধ্বংসের দিকে চলে যায় ওই কষ্টের কারণে। বান্দা যখন আল্লাহ তাআলার ইশক আর মহব্বতের চরম পর্যায়ে পৌঁছে যাবে, বান্দার মধ্যেও একটা এই কষ্ট এসে যেতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া মায়া করে বান্দা যাতে সেই কষ্ট না হয় তিনি ঘর সৃষ্টি করে দিলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। ও বান্দা, দুনিয়ায় এসে যখন তোমার ইশক আর মহব্বতের জ্বালা সৃষ্টি হয়ে যাবে, অন্তর জ্বালায় তুমি সহ্য করতে পারবে না, আল্লাহকে দেখতে পারবে না, ধরতে পারবে না, তখন বান্দা তোমার সেই জ্বালা পূরণের জন্য আমি রেখে দিয়েছি সর্বপ্রথম ঘর। ওই ঘর যে ধরে রাখবে, আত্মায় ধরবে, আত্মায় ধরবে। আসলে ওই ঘর ধরলে মনে হয় জানো যে আল্লাহকে তো পাচ্ছে না, তাও অন্তত বুকের জ্বালা মেটে, কষ্ট মেটে, যে ধরলাম একটা কিছু, আল্লাহর একটা ঘর তো ধরছে। وما حب الديار شغفنا قلبي ولكن حب من سكن الديار। মজনু যখন লাইলার এলাকাতে চলতো তো দেওয়ালকে চুম্বন করতো, কুকুরকেও কুত্তারও চুম্বন করতো। মানুষজন বলতো, ওই পাগল তুই কুত্তারে চুমা দিস কেন, দেওয়াল চুমা দিস কেন? এটা তার লাইলা নাই। বলে, আরে এই দেওয়ালের মহব্বত আর ভালোবাসায় আমি দেওয়ালকে চুমা দেই না, কুত্তার ভালোবাসায় আমি দেওয়ালকে চুমা দেই না। এই এলাকায় যে লাইলা থাকে আমার প্রেম আসবাব, সেই লাইলার মহব্বত আর ভালোবাসায় দেওয়াল আর কুত্তারে আমি চুমা দেই। সুবহানাল্লাহ। আমরা যে কাবাকে ভালো চুমা দেই, কাবাকে যে আদর, কাবাকে কিন্তু চুমা দেওয়া আবার নাজায়েজ। কাবাতে চুমা দেওয়া কি নাজায়েজ? চুমা দেওয়া যাবে না, মুখ লাগানো যাবে শুধুমাত্র হজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানিতে চুমা দেওয়া জায়েজ, বরং সওয়াবের কাজ। তাও নবী আলাইহিস সালাম করেছেন, আল্লাহ তাআলা বলেছেন তাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় বলতো, ও হজরে আসওয়াদ, তুমি একটা পাথর মাত্র, তোমাকে কেন চুমা দিব? এই পাথরের পূজা থেকে ছেড়েই তো আমি ইসলামে এসেছি আল্লাহর পূজা করতে, তোমারে চুমা দিব কেন? শুধু চুমা এই জন্যই দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তোমাকে চুমা দিতে, উনি ফজিলতের কথা বলছেন, তাই দেখে দিতাম না। সুবহানাল্লাহ। ওনাদের ঈমানটা কত মজবুত, কত স্বচ্ছ ছিল। আমরাও এই জন্য কাবা ঘরের শুধু হজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি এই দুইটা জায়গা ছাড়া অন্য কোনো জায়গা কি দেওয়া যাবে না, চুমা দেওয়া যাবে না। তবে মুখ গাল লাগানো সুন্নাত, বুক টুক লাগানো সুন্নাত, জাকরায় ধরা সুন্নাত। বিশেষ করে মুলতাজামটা, মুলতাজাম হলো হজরে আসওয়াদ এবং কাবা শরীফের দরজার মাঝখানের অংশটা। এটা নবী ইসলাম খুব আঁকড়ে ধরতেন, খুব জাপটে ধরতেন, এবং এটা সুন্নাত। এবং এখানে সব দোয়া কবুল হয়। এটা ধরা মানে কেমন ধরে আল্লাহরে ধরে ফেলছে, পাও ধরে বসে। ঢাকা শহরে রাস্তাঘাটে চলতে ব্রিজের উপর গেলে এমন ভাবে দুই পা আটকায় ধরে, টাকা দিবে না মানে সাথ
বুঝলেন এই কথা? আকড়ায় ধরছে তো ধরছে, কেমনে ছাড়াইবেন এই পাও? তো মুলতাজাম ধরা মানে কেমন যেন ধরে বেলাইছে আল্লাহ তোমারে, দুনিয়াতে পারতেছি না, মুলতাজাম ধরে বলছে আল্লাহ দিবা না আমাদের দেও। আর এই মুলতাজাম গেলে সিরিয়াল করে অনেক, মোটে চান্স পাওয়া যায় না। যে একবার পাইছে মোটে তারে ছাড়ানো। আরো যদি এই কালোগুলো যায় আফ্রিকান, তাহলে তো হয়েছে কাম। কোনো মতে আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা, যতক্ষণ পুলিশ না নামাইবো, এরা কামতেও পারে চাইতেও পারে। আশ্চর্য লাগে, বুঝলেন না কথা? এরা আবার উল্টা পাল্টাও করে, কিন্তু যখন মুলতাজাম আর কাবা কোন একটা দিন ধরতে পারে, আইরে কান্না দেয় আর আইরে চাওয়া চায়, মানে দুনিয়ার সব ওইখান থেকে পাস করায় নিয়ে আসে। সুবহানাল্লাহ। ওটা দেখেও ভালো লাগে, শিক্ষা যে আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, কিভাবে কাঁদতে হয়, ওরা করে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের চাহিদা শেষমেশ বান্দার হলো আল্লাহকে একটু ধরতে মনে চাইবো, দেখতে মনে চাইবো। আল্লাহ তাআলা সেইটার একটু জ্বালাকে মেটানোর জন্য দুনিয়া আল্লাহ তাআলা কাবার ব্যবস্থা করেছেন। বান্দা সেই কাবাকে যে কি করবে, একটু ধরবে, স্পর্শ করবে, বান্দা সেই জ্বালাটা পাবে। এই জন্য তো যে একবার যায় আবার যাইতে মনে চায়, মজা পেয়ে যায়, আল্লাহর প্রেমের মজা পেয়ে যায়। কি যে মজা, কি যে স্বাদ! এই কাবা না দেখলে, না বললে বোঝা যাবে না। এখানে বসে সেটার ভাব জীবনেও আসবে। অনেকে ভিডিও করে নিয়ে আসে, ছবি, কিসের ছবি, ভিডিও, কিচ্ছু না এর মধ্যে, সরাসরি দেখার মধ্যে যে স্বাদ। আচ্ছা, আমরা যে মানুষকে ভালোবাসি, আমাদের মা বাপ, সন্তান, বউ, বাচ্চা, আমরা কি ওই মোবাইলের ছবি দেখে দেখে ভালোবাসি না সরাসরি? ভাই, একটা বাচ্চা পাইলে দৌড়ছে, দৌড়ে জাপটায় মাপটায় কান্দায় হলো আদর করে। কি সাধারণত এরকম হয় না? অনেক বাচ্চারা আদর নিতে চায় না। বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা যাত্রায় দৌড়ে মানে ওরে একবারে কান্দায় কান্দায় হলেও আদরটা করে। কি এটা কি ভালোবাসার একটা দাম নাকি? বুঝেন এই কথা? আজকাল মানুষ এখানে যে সেলফি তোলা, ভিডিও করা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। আরে ভাই, এই ছবি কোনোদিন কাজে দিব? ওই টাইমটা যদি তুমি কাবার দিক তাকায় থাকো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রতিদিন 100টা রহমত নাজিল করেন। কাবার দিকে যে তাকায় থাকবে তাকেই দিবেন 20টা রহমত। সুবহানাল্লাহ। তাহলে কাবার দিক তাকায় থাকা একটা কি ইবাদত। কাবা দেখা, এটা বান্দার যার মহব্বত আছে, তার এই কাবা দেখলেও তার কি লাগবে, ভালো লাগবে। এই কাবার মধ্যে আল্লাহ তাআলা অনেক মহব্বত আর ভালোবাসার টান রেখে দিয়েছেন। এই জন্য কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলছেন মাতাবাতাল লিন-নাস ওয়া আমনা, এটা মানুষের বারবার আসার জায়গা। যে একবার যায় আর এই দোয়াটা অন্তত করে একজন মুমিন, আল্লাহ আবার আইন, আল্লাহকে আবার আইন। যদি তার কাবার সাথে আসল সম্পর্ক হয়ে থাকে, ভালোবাসা ইশকের সম্পর্ক হয়ে থাকে, কি দোয়া করে? আল্লাহ আবার আইন। যে মা বাপকে আসলে ভালোবাসে, পরিবারকে ভালোবাসে, আসার সময় কি দোয়া করে? আবার আইন, আল্লাহ মারে যাতে আরেকবার দেখতে পারে। আমরা যারা ঢাকা থাকি, দূরে রাখি, কি এই কামনা থাকে কি থাকে না? মারও থাকে, বাবা সময় পাইলে আবার আসো, ছুটি ছাটা হইলে কবে হবে, আগামী সরকারি ছুটি কবে আছে, কি আছে, আবার কবে আসবে, কি এরকম থাকে না? থাকে না? খালি এই আশায় থাকে কবে নাকি আমার ছেলেটা আসবে, কবে নাকি আমার সন্তানটা আসবে, কি থাকে কিনা? তাহলে এরকম বান্দার যখন আল্লাহর সাথে ইশক আর মুহাব্বত আর ভালোবাসার পর্যায়ে চলে যায়, বান্দা পাগল প্রায় হয়ে থাকে, কবে আবার হজে যাব, কবে উমরায় যাব, কোন সুতোয় যাইতে পারি, কোন সুতোয় যাইতে পারি, ওই আশায় একটু কি। আজকাল তো অনেক মানুষ যারা হজে যায়, এসে তারা এবার হজ ব্যবসায়ী হয়ে যায়। কেন? শুধু ওই আশায় যে হুজুর বারবার তো যাওয়ার টাকা নাই, যদি কিছু হজ ব্যবসা করে একটু যেতে পারি। এখন দেখতেছি যে হাজুর থেকে ব্যবসায়ী বেশি হয়ে গেছে। দেখবেন যে সবাই ব্যবসা করে। কেন? ওই যে একটু আশা যে কি আল্লাহর ঘরে একটু মানুষের যদি নেয়ার খেদমত করতে পারে, আর ওই আমারও একটু যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। প্রতি বছর তারা আমি যেতে পারি না, আমার সেই টাকা নেই, অর্থ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা যদি কান্দে চায়, আল্লাহ তাআলা তাকে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সহিহ বুখারীর এক হাদিস আছে, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে, আমি আল্লাহ তার ব্যাপারে সেই রকম ফয়সালা করি। বান্দা যদি মনে করে আমার আল্লাহ আমাকে দিতে পারেন, আল্লাহ কি দিবেন। বান্দা যদি মনে করে আল্লাহ কি দিবে আমার আল্লাহ দিবে না, তাহলে আল্লাহ তারা কি করবে না, দিবে না। বান্দা ধারণা ভালো রাখতে হবে আল্লাহর, এটাও হাদিসে আছে যে তোমরা আল্লাহর কাছে ভালো ধারণা রাখো এবং সেভাবে চাও, জাপতে ধরে চাও, দিতে হবে। দিবা না মানে আমি যতই খারাপ হই, বান্দা তো তোমার, আমার তো নাম কেটে দিতে পারতেছি না তোমার বান্দা থেকে, আমি তো আর শয়তানের বান্দা না, কার বান্দা? তোমারই বান্দা। দিবা না কেন? দিতেই হবে। নিবা না কেন? নিতেই হবে। কত মানুষের নিচ্ছ, কত কাফের যাচ্ছে, কত ফাসিক যাচ্ছে, কত হারামখোর, সুদখোর, ঘুষখোর, বাটপার, চাটপাটা যাচ্ছে। আল্লাহ তুমি আমার এই নাখান্দা বান্দাটারে নিবা না কেন? নিবা না, নিতেই হবে তোমার ঘরে। তোমার ঘরে নিবা না কোন জায়গায়? দুনিয়া একটাই আরজি, আল্লাহ তোমার ঘরে নিতেই হবে, বারবার নিতে হবে। তোমার দেখা ছাড়া, তোমার ঘর দেখা ছাড়া আমি পাবো না। বান্দা যখন নাসর বান্দা হবে, তখন আল্লাহ কি কবুল করবেনই অবশ্যই ইনশাআল্লাহ।
এই জন্য যারাই নাসর বান্দা হয়েছে তারাই আল্লাহর জন্য একটু নাসর বান্দা হওয়া লাগে। দেখেন দুনিয়াতেও যে কিছু পেতে হলে একটু নাসর বান্দা হবে। এই যে অনেকে জিপিএ 5 পাচ্ছে, তাদের সাক্ষাৎকার দিচ্ছে, সবার সাক্ষাৎকারের একটা সার কথা কি? আমি প্রতি বছর এগুলো শুনি, ভালো ভালো ব্রিলিয়ান্টদের, এর মধ্যে শিক্ষণীয় থাকে। সবার সার কথা হলো একটাই, সে সময়কে হেফাজত করেছে, সোশ্যাল মিডিয়ায় টাইম দেয় নাই, নিয়মবর্তিতার সাথে নিয়মতান্ত্রিক সে পড়াশোনা করছে। সে যে অনেক মেধাবী আর আপনি যে মেধাবী না, এরকম না। তার যে সারা দুনিয়া সব পড়া মুখস্থ থাকে, কখনো বলে না এমন না। সে সারা দুনিয়া সব অঙ্ক করে, আপনি পারেন না এমন না। পার্থক্য হলো সে সময়কে কাজে লাগিয়েছে, সে অন্য ফিকির ধান্দার মধ্যে ঢুকে নাই, আর আমি আপনি ঢুকে গেছি। এই জন্য সে ভালো রেজাল্ট করে, আমি পারি না। পৃথিবীতে যেই ভালো রেজাল্ট করেছে সে সময়কে কি করেছে? কাজে লাগিয়েছে। আখেরাতেও সে ভালো রেজাল্ট করবে, যে দুনিয়াটা আখেরাতের কাজে কি করছে? লাগিয়েছে। যে লাগায় নাই সেও আফসোস। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার যখন এরকম সম্পর্ক হবে, তখন বান্দাও এরকম চাইতে থাকবে, সময়কে কাজে লাগাবে, বারবার বলতে থাকবে, নিয়মতান্ত্রিকভাবে কাটতে থাকবে, আল্লাহর কাছে বারবার নিয়মতান্ত্রিকভাবে বলতে থাকবে, আল্লাহ তাআলা নিয়ে নেবে।